NCRI Hospital, Netaji Subhash Chandra Bose Cancer Hospital, run by Himadri Memorial Cancer Welfare Trust, introduced free accommodation facility for radiotherapy patient coming from distance place. NCRI Hospital, Kolkata announced a patient centric initiative aimed at reducing one of the major challenges faced by cancer patient traveling from distance place for treatment. They proved free AF accommodation for patient undergoing radiotherapy along with one accompanying caregiver for the entire duration of their radiation treatment, so to making quality cancer care more accessible. Affordable, and compassionate for patients across West Bengal and neighboring region by providing accommodation at free of cost during radiotherapy. প্রথমে কি হবে আমি বলছি যে একটা হেলথ চেকআপ করিয়ে নেবেন। আপনার প্রাথমিকভাবে আপনি নিজের একটা বেসিক হেলথ চেকআপ করিয়ে নিতে হবে, দেখে নিতে হবে কোনো প্রবলেম আছে কি। যদি কোনো প্রবলেম না থাকে, আপনি সুস্থ আছেন, তাহলে নর্মাল খাবার খেলে কোনো অসুবিধা হবে না। নর্মাল খাওয়া মানে কি, বাড়িতে রান্না করা যা পুষ্টিকর খাবার সেটা আপনি খাবেন, কোনো অসুবিধা হবে না। বাইরের ফুড অ্যাভয়েড করবেন, তাহলে ঠিক থাকবে। আপনার রেস্ট্রিকশন কোথায় লাগবে, যদি আপনার কোথাও প্রবলেম হয়, কিডনি যখন এফেক্ট হয়ে যাচ্ছে, পার্টিকুলারলি স্টেজ 3 পর থেকে চলে যাচ্ছে, তখন আমাদের রেস্ট্রিকশনগুলো শুরু হয়। প্রাথমিকভাবে প্রোটিন রেস্ট্রিকশন শুরু হবে, ব্লাড প্রেশার থাকলে সল্ট রেস্ট্রিকশন শুরু হবে, ডায়াবেটিস থাকলে, যেহেতু কিডনি রোগের অন্যতম কারণ হলো ডায়াবেটিস আর ব্লাড প্রেশার, তাহলে ডায়াবেটিস থাকলে ডায়াবেটিক যেটা খাওয়ার কোনো বাড়ায় সুগার থাকে সেগুলো অ্যাভয়েড করতে হবে। যদি পটাশিয়াম বেশি থাকে তাহলে পটাশিয়াম রিচ ফুডগুলোকে অ্যাভয়েড করতে হবে। কারো ক্ষেত্রে ইউরিক অ্যাসিড বেশি থাকে, সেই খাবারগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, তার মানে কি হলো, একটা খাবার এটা নয় যে এটা কিডনির খাবার এটা বন্ধ করতে, তা নয়। আপনার কন্ডিশন জেনে সেই অনুযায়ী অ্যাডজাস্ট করতে হবে। মানে দের ইজ নাথিং কল্ড রিনাল ডায়েট। আর নর্মাল মানুষের পক্ষে, একজন মোটামুটি নর্মাল আছে, সেক্ষেত্রে সবকিছু খাবে। ঠিক আছে, নমস্কার। ডক্টর ডিএম মেডিকেয়ার প্রাইভেট লিমিটেড, আমরা মেডিসিন তৈরি করি, কোয়ালিটি মেডিসিন ফর দ্য ট্রিটমেন্ট অফ দ্য কিডনি পেশেন্ট। এটা ডক্টর দয়ানাথ মিশ্রেরই ইনিশিয়েটিভ, যাতে পেশেন্ট কোয়ালিটি মেডিসিন পায় উইথ ইকোনমি। এগুলো হচ্ছে পুরো আমাদের প্রোডাক্ট রেঞ্জ, যেগুলো পেশেন্টদের ব্যবহার হয়, স্যার যেগুলো ব্যবহার হয়। ফ্যাক্টরি কোথায় প্রোডাক্টের? ফ্যাক্টরি বাইরে, আমাদের গুজরাটে ম্যাক্সিমাম প্রোডাকশন। গুজরাটে, আচ্ছা আচ্ছা। এখান থেকে আমাদের মেডিসিন ব্যাচ টেস্ট করে, আচ্ছা আচ্ছা, স্যার নিজে টেস্ট করেন, যদি প্রোডাক্ট কোয়ালিটি মেনটেন হয় তাহলে সেই ওকে। আচ্ছা, তা কেমন চলছে মার্কেটে? সব প্রেসক্রিপশন হয়, বাইরেও অনেক ডাক্তার আচ্ছা, কোয়ালিটি অ্যান্ড ইকোনমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার নাম? এটাকে আমরা রোগটাকে আরো যাতে বৃদ্ধি না পায় তাতে আমরা প্রিভেন্ট করতে পারি, বা যদি ধরুন রোগ হয়েও গেছে তাহলে সেটাকে আমরা একটা স্টেজে তার প্রোগ্রেশনটাকে স্লো করে দিতে পারি। কেননা আমাদের উদ্দেশ্য হলো যেন কোনো পেশেন্টকে ফাইনাল স্টেজ, যেটাকে এন্ড স্টেজ কিডনি ফেলিয়ার, সেই দিকে যেন না যেতে হয়। কেননা একটা পেশেন্ট যদি এন্ড স্টেজ কিডনি ফেলিয়ারে যায় তাহলে অন অ্যান অ্যাভারেজ
50,000 টাকা পার মান্থ ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট কস্ট বহন করতে হয়। আর এটা হলো দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যতদিন বেঁচে থাকবে খরচ হবে। যদিও অনেকেই বলেন যে না আমাদের ইন্স্যুরেন্স আছে, আমাদের গভর্নমেন্ট এখন স্বাস্থ্যসাথী হয়ে গেছিল, এখন আবার নতুন আসছে, কিন্তু প্রবলেম হলো একটা ক্রনিক রোগ যেটা বারবার হচ্ছে, সেটা যত ইন্স্যুরেন্স থাকুক সবসময় এটা কম। আমি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি যে 5 লাখ টাকার আপনার হলো ধরুন একটা পলিসি, আপনার ফ্যামিলিতে 5 জন আছেন, একজন ডায়াবেটিস, একজন কিডনি প্রবলেম, কারোর হার্টের প্রবলেম আছে, যার কিডনি প্রবলেম ডায়ালিসিস লাগছে, ওই 5 লাখ টাকা তার জন্য রেখে দিতে হবে। এবারে তাকে যদি হসপিটালাইজ করতে হয়, কেননা কিডনি পেশেন্ট যদি হয় তার হার্টের প্রবলেম হবে, তার কিডনি জনিত প্রবলেম হবে, হার্ট ফেলিয়ার হতে পারে, বারবার ইনফেকশন হতে পারে, যদি ভর্তি হতে পারে, সেই টাকাটা কোথা থেকে আসবে? ও তো ইন্স্যুরেন্স তখন দেবে না, তখন পকেট থেকে খরচ করতে হবে। আর একজন ফ্যামিলি মেম্বারের যদি হলো, তাহলে কোথা থেকে আসবে? তাহলে কি হয়, ম্যাক্সিমাম এখন কিডনি রোগ বা ক্রনিক রোগ যদি কারো হয়, তাহলে এটা পভার্টির একটা কারণ। মানে আপনি দেখবেন যার ফ্যামিলিতেই থাকুক, যত টাকাওয়ালাই থাকুক না কেন, আলটিমেটলি তারা নিঃস্ব হয়ে যায়। কেননা এখনকার মডার্ন যত আমাদের ট্রিটমেন্ট পদ্ধতিটা ইমপ্রুভ করছে, আমরা বেশি দিন অবধি বাঁচিয়ে রাখতে পারছি উইথ ট্রিটমেন্ট।